ওম নমঃ শিবায়, ওয়েলকাম ব্যাক। আবার সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আপনার এবং আপনার পার্টনারের কি রিউনিয়ন হবে, এর উপরে একটা কালেকটিভ রিডিং করবো। এটা জেনারেল, সব জোডিয়াক সাইন, সব জেন্ডারের মানুষের জন্য রিডিং হবে। জেনারেল, কালেকটিভ, টাইমলেস রিডিং হবে। আর আপনারা যদি আমার কাছ থেকে ট্যারো রিডিং নিতে চান, পার্সোনাল রিডিং, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর যদি ট্যারো রিডিং কোর্স রিলেটেড কিছু ডিটেলস চান, তবে সেটার জন্য হোয়াটসঅ্যাপ করবেন। ডিটেলস স্ক্রিনের উপরে রয়েছে। তো ওকে, ব্যাক টু দ্য রিডিং। হর হর মহাদেব। প্লিজ ইউনিভার্স, কালেকটিভ লেভেলে আমার ভিউয়ার্স যেই পার্টনারদের জন্য এই ভিডিও অবধি এসেছেন, সেই ভিউয়ার্সদের সাথে কি তাদের রিউনিয়ন হবে? আর এক্ষেত্রে আমি একটা কথা অবশ্যই মেনশন করে দিচ্ছি, যারা ম্যারিড পার্সনদের সাথে ডিল করছেন, অলিক কল্পনায় বাঁচবেন না। হ্যাঁ, অলিক কল্পনায় বাঁচবেন না, কারণ ম্যারিড রিলেশনশিপ থেকে বেরিয়ে আসা, প্রথম কথা, তারা একটা সিকিউর রিলেশনশিপ, সমাজে একটা সিকিউর রিলেশনশিপ থেকে বেরিয়ে 99.99% ক্ষেত্রেই তারা বেরিয়ে আসবে না। তারা অনেক বেচারি পনার একটা অ্যাটিটিউড রাখবে যে লাইফে, রিলেশনশিপে, বিয়েতে ভালো নেই, হ্যান ত্যান, কিন্তু আলটিমেটলি দেখবেন সেই বিয়েটাই সে আলটিমেটলি কন্টিনিউ করবে। মাঝখান থেকে কে হার্ট হবে? আপনি। তাই ম্যারিড লোকের জন্য না ফিলিংস রাখা বন্ধ করুন, ঠিক আছে? লাইফে যদি সিঙ্গেলের সারা জীবন থেকে যেতে হয়, থাকবেন, ম্যারিড লোকের সাথে যাবেন না কখনো। ম্যারিড ফিমেল অর মেল কারোর সাথে যাবেন না। এটা প্রথম হচ্ছে ওয়ার্নিং সাইন, আপনার লাইফে কার্মিক প্যাটার্ন কিন্তু স্টার্ট হয়ে যাবে। তবুও যারা সেই সিচুয়েশনে আছেন, বারবার দেখছেন আপনার সেই ম্যারিড পার্টনার আপনার জন্য কিছুই করছে না, তাহলে ইটস হাই টাইম কে রিডিং নিয়ে ক্ল্যারিটি রাখুন নিজের মনে, অথবা মেডিটেশন করে সেই এনার্জি থেকে বেরিয়ে আসুন। কিন্তু ম্যারিড লোকের সাথে 99.99 কেসেই তারা কিন্তু আপনার কাছে লাইফে কখনো সলিড ওয়েতে নিজের বিয়ে থেকে মুক্তি পেয়ে আসে না। এটা রিয়ালিটি চেক নিয়ে রাখবেন, লাইফে ভালো থাকবেন। অলিক কল্পনার যুগে অলিক কল্পনায় বেঁচে থাকলে নিজেকেই কষ্ট পেতে হবে, ঠিক আছে? ইটস ভেরি মাচ এসেন্সিয়াল কি আপনি ম্যারিড লোকের সাথে রিলেশনশিপে যাবেনই না, ঠিক আছে? নিজের ইমোশন যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে দেখবেন একদিন নিজের আপনার লাইফটা অন্য কারো মানুষের কন্ট্রোলে চলে গেছে, ঠিক আছে? যদি এরকম লাইফে হয়ে থাকে, আপনি সেই জায়গা থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করুন, ঠিক আছে? হর হর মহাদেব। প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্সদের লাইফে তাদের পার্টনারের সাথে কি রিউনিয়ন হবে। প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্সদের সাথে তাদের পার্টনারের কি রিউনিয়ন হবে। গাইড করুন প্লিজ ইউনিভার্স। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। 6 of coins, 5 of cups, king of wands, ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে কারণ রান্না হচ্ছে, temperance, and the final card is 6 of swords. ওকে, ওভারঅল এনার্জি মে বটম অফ দ্য ডেক হচ্ছে এমপ্রেস, ঠিক আছে? ওকে, প্লিজ ক্লারিফাই করুন 6 of coins এনার্জি, the devil, 5 of cups, ক্লারিফাই করুন প্লিজ। 5 of cups, page of cups, king of wands, clarify করুন king of wands energy. Okay, king of wands energy, king of wands energy, king of wands energy, 8 of wands. Okay, temperance, clarify করুন প্লিজ temperance energy কে। 7 of wands এসেছে। 6 of swords, clarify করুন প্লিজ 6 of swords energy, knight of coins, and the empress, clarify করুন empress কে। 2 of cups, the death। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের যে রিলেশনশিপটা সেটা কোনো কার্মিক মানুষের সাথে, অবশ্যই মনে রাখবেন এটা জেনারেল রিডিং, ঠিক আছে? যে এনার্জিটা পিক করেছি এটা তাদের জন্য রিডিং, সবার জন্য রিলেটেবল হবে এমনটা মনে করবেন না। এখানে দেখতে পাচ্ছি আপনি কোনো একটা কার্মিক ডেভিলিশ রিলেশনশিপে বারবার পেইন পেয়েছেন, কিন্তু সেই সিচুয়েশনে বারবার নিজের থেকে ব্যালেন্স করার চেষ্টা করেছেন, ঠিক আছে? বারবার রিলেশনশিপটা ঠিক করার চেষ্টা করেছেন, নিজের থেকে এফোর্ট দিয়েছেন, কিন্তু আপনার পার্টনার, আমি যেটা দেখতে পাচ্ছি, কোনো কার্মিক অথবা টক্সিক মানুষ, যে আপনার লাইফে প্রচুর পেইনের কারণ, ঠিক আছে? আপনি এনার জন্য অনেক কেঁদেছেন, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু এর এনার্জিটা যদি বলি, ইনি অনেক পেজ এনার্জিতে ছিলেন এবং আপনার পেইনের প্রতি ইনি কিছুটা ইগনোরেন্ট ছিলেন। ইনি নিজের টক্সিক লাইফস্টাইলে ব্যস্ত ছিলেন। আপনি বারবার চেষ্টা করেছেন এনার সাথে সিচুয়েশন ব্যালেন্স করার, কিন্তু ইনার মধ্যে আপনি কোনো আজ পর্যন্ত কোনো চেঞ্জ দেখতে পারেননি, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা একে অপরের প্রতি প্রচন্ড পরিমাণে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, তো সে তার জন্য কিছুটা আপনাদের মধ্যে মাঝে মাঝে রিউনিয়ন হয়েছে।
এই ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য আপনাদের মধ্যে মাঝে মাঝে রিউনিয়ন হয়েছে, কিন্তু আপনার যেটা এখন ডিমান্ড, আপনার যেটা ডিমান্ড সেটা হচ্ছে রিলেশনশিপে একটা ব্যালেন্স, রিলেশনশিপে আপনি একটা স্টেবিলিটি, আর রিলেশনশিপে আপনার যে অধিকার 7 of Wands, সেই অধিকারের জন্য আপনি এবার লড়াইটা করছেন, ঠিক আছে। বারবার ফিজিক্যাল রিলেশনশিপ বা ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য আপনি রিউনিয়ন করতে চান না, আপনি চান এই রিলেশনশিপটা স্টেবল রিলেশনশিপে পরিণত হোক, লং টার্মের রিলেশনশিপে পরিণত, যেটার মধ্যে আপনার রেসপেক্ট, আপনাকে রেসপেক্টফুলি রাখা হবে, 7 of Wands, ঠিক আছে, যেখানে আপনার অধিকারটাও প্রতিষ্ঠিত হবে। এটাই আপনার এখন ডিমান্ড, টেম্পারেন্স, মানে আপনি এই টাইপেরই রিলেশনশিপ আপনি চান এই মানুষটার সাথে। কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি আগামী দিনে এই মানুষটা আপনাকে নাইট অফ কয়েন্স আপনাকে স্টাক করেই রাখছে, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এটার জন্যই আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি নিজে এই মানুষটার থেকে আগামী দিনে মুভ অন করবেন, ঠিক আছে। এই মানুষটা আপনাকে যদি বারবার একই প্যাটার্নে, টক্সিক প্যাটার্নে দিয়ে রাখে, শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশন বা ফিজিক্যাল রিলেশনশিপ, অথবা কোনো নিজের কোনো ফায়দার জন্য ইনি আপনার কাছে বারবার কানেক্ট হন, কিন্তু আপনার যে ডিমান্ড সেগুলোর প্রতি ইগনোরেন্ট থাকেন, তো ইনি আগামী দিনেও আপনাকে সেই কমিটমেন্ট, সেই অফারটা কিন্তু দিচ্ছেন না। নাইট অফ কয়েন্স মানে আপনাকে আবারও স্টাক করে রাখছেন উনি। আর এই অ্যাটিটিউডটা দেখার পরে আপনি নিজেই এই মানুষটার থেকে আপনি মুভ অন করবেন। এটা অনলি তাদের জন্য অ্যাপ্লিকেবল রিডিংটা, ঠিক আছে, যাদের জন্য এই রকম সিচুয়েশন চলছে। সবাই একই সিচুয়েশন নিয়ে কমেন্ট সেকশনে টর্নেডো, সুনামির ঝড় তুলবেন না, ঠিক আছে। আপনি এই মানুষটা একটা সময় রিগ্রেট করবেন যে এই মানুষটার জন্য আপনি অনেক করেছেন কিন্তু আলটিমেটলি কিছুই পাননি। এই রিগ্রেট থেকে আপনি নিজেই এই মানুষটার থেকে মুভ অন করবেন। এখানে আমি রিউনিয়নের এনার্জি একেবারেই দেখতে পাচ্ছি না। এই রিডিংটা অনলি তাদের জন্য যারা একটা কার্মিক টক্সিক মানুষের সাথে রিলেশনশিপ মেনটেন করার চেষ্টা করেছিলেন, অনেক ট্রাই করেছেন, কিন্তু আগামী দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, আগামী দিনে আপনি একটা জিনিস রিয়ালাইজ করবেন যে একটা মানুষকে না ভালোবাসতে বাসতে আপনি নিজেকেই ভালোবাসা ভুলে গেছেন। ওভারঅল এনার্জি কি? ওভারঅল এনার্জি হলো আপনি এই মানুষটার থেকে ডিট্যাচ হয়ে নিজেকে ভ্যালু করা শিখবেন। আর 2 of Cups ভালোবাসাটা নিজের মধ্যে খুঁজবেন, মানে সেলফ লাভ প্র্যাকটিস করবেন। একটা মানুষের জন্য আপনি করতে করতে, ফিল করতে করতে নিজেকে কোথাও না কোথাও একটা ডেড এন্ডে নিয়ে গেছেন। আগামী দিনে এই মানুষটার ব্যবহারে আপনি নিজের মধ্যে একটা চেঞ্জ আনবেন, নিজেকে হিল করে একটা স্ট্রং একটা পার্সনে পরিণত করবেন। তখনই আপনার লাইফে আমি যেটা দেখছি, সত্যিকারের যে ট্রু লাভ, তার সাথে নিউ বিগিনিং হচ্ছে, ঠিক আছে। এই মানুষটার সাথে আমি দেখতে পাচ্ছি না, এই টক্সিক মানুষটার সাথে দেখতে পাচ্ছি না। আপনি যখনই নিজেকে এই এনার্জি থেকে মুভ অন করে নিজেকে হিল করবেন, স্ট্রং বানাবেন, সেলফ লাভে আসবেন, তখন রিয়েল আপনার যে সত্যিকারের মানুষ, পার্টনার, তার সাথে রিউনিয়ন হওয়ার বা তার সাথে ফার্স্ট ইউনিয়ন হওয়ার চান্স থাকবে। ওকে, এই টক্সিক মানুষের সাথে কিন্তু আমি রিউনিয়ন হওয়ার চান্স দেখতে পাচ্ছি না, কারণ এই মানুষটা বদলাচ্ছেন না আলটিমেটলি, ঠিক আছে। আপনার যদি দুটো ডিভাইন গাইডেন্স নিয়ে নিচ্ছি, প্লিজ আমার ভিউয়ার্স এর জন্য দুটো ডিভাইন গাইডেন্স দিন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দ্য হাই প্রিস্টেস সান। দেখুন, আপনি যে টক্সিক সিচুয়েশনে স্টাক হয়ে আছেন, সেখান থেকে আপনার লাইফে যদি আপনি পজিটিভিটি চান, সান এনার্জি, বা লাইফে সাকসেস, লাইফে হ্যাপি হতে চান, পজিটিভ হতে চান, তো একটাই রাস্তা, আপনাকে স্পিরিচুয়ালি অ্যালাইন হতে হবে, মেডিটেশন করতে হবে, ডিভাইনের হাতটা ধরতে হবে, তবেই আপনি টক্সিক সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যে সিচুয়েশনটা বারবার এফর্ট করে ঠিক হচ্ছে না, সেখানে দাঁড়িয়ে থেকে নিজের জীবনটাকে ওয়েস্ট করার কোনো মানেই হয় না। কারণ একটা মানুষ, টক্সিক মানুষ অবশ্যই, তার জন্য কখনোই নিজের জীবনটাকে শেষ করা উচিত না। এটা যদি করে এসে থাকেন, তবে হাই টাইম নিজের ভ্যালুটা বুঝে নেবার, ঠিক আছে। যার জন্য করছেন সে আদৌ আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে কিনা, নাকি আপনার জন্য শুধুমাত্র সে নিজের কোনো মোটিভ পূরণ করতেই বারবার কানেক্ট হচ্ছে, সেটা অবশ্যই মনে রাখবেন। ভালোবাসা অন্ধ হবেন না, যদিও বলে লাভ ইজ ব্লাইন্ড, কিন্তু লাভ ইজ ব্লাইন্ড করে আর কতদিন নিজেকে ভুল বোঝাবেন, ঠিক আছে। হাই টাইম নিজের উইজডম, নিজের থার্ড আই চাকরাকে অ্যাক্টিভেট করুন, তাহলে সত্যটা অনেক তাড়াতাড়ি আপনার কাছে জাগরিত হবে, ঠিক আছে। এটা তাদের জন্য রিডিং অবশ্যই যারা একটা কার্মিক টক্সিক প্যাটার্নে আবদ্ধ রয়েছেন। আপনি নিজের হিলিংটা করুন, তবেই আপনার লাইফে কোনো নতুন সোলমেট কানেকশন আসবে। এই টক্সিক পার্টনার আপনার জন্য যোগ্য নয়, ঠিক আছে। এটা যাদের সাথে রিলেট করবে এটা অনলি তাদের রিডিং, যাদের সাথে রিলেট করবে না স্কিপ দ্য রিডিং, ঠিক আছে। নিজের সাথে অহেতুক ম্যাচ করার, জোর জবরদস্তি চেষ্টা করার কোনো মানে নেই, ঠিক আছে। তো টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, অ্যান্ড বাই।